বয়সটা খুব সম্ভবত 4 কি 4.5। তখন ক্লাস 1। স্কুলে এক প্রকার ওই বয়সে কান্নাকাটি করে ভর্তি হয়েছিলাম। কেন জানি না, ছোটবেলায় স্কুলে যাওয়ার ঝোঁকটা একটু বেশিই ছিল। স্কুলে গিয়ে দাদা দিদিদের সাথে খেলার জন্য ভীষণ বায়না। তখন দাদা দিদির একটা খেলা খেলতো, চোর পুলিশ। কি অদ্ভুত একটা খেলা! কোনো এক পক্ষ হবে চোর, কোনো এক পক্ষ হবে পুলিশ। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের দলটাই চোর হতো, আর ছেলেদের দলটা হতো পুলিশ। কি অদ্ভুত, তাই না? যেটা হতো, টিফিন টাইম হলেই দুটো দলে ভাগ হয়ে যেত ক্লাস 1 থেকে ক্লাস 4 এর সমস্ত স্টুডেন্ট। তারপরে যে যার মতন পালাতো, আর পুলিশরা ছুটতো খোঁজার জন্য। কোনো কোনো দিন তো এরকমও হয়েছে, স্কুল ছুটি হয়ে গেছে অথচ খেলা শেষ হয়নি। পরের দিন তার জন্য বেধড়ক শাস্তিও পেতে হয়েছে সবাইকে। সেসব বাদ দেও। মজার একটা বিষয় হলো, একদিন ঠিক এরকমই চোর পুলিশ খেলা হচ্ছে, আর ছোটবেলায় যেহেতু টিভিতে দেখতাম গুলি চালালেই লোকজন মরে যাচ্ছে, সে মতো অবস্থায় এক দাদার হাতে ছিল একটা খেলনা পিস্তল। পড়ে গেলাম আমি ধরা পালাতে গিয়ে পুলিশের হাতে। যথারীতি পুলিশের হাতে বন্দুক থাকায় পুলিশ আমাকে বলল, দাঁড়া এক্ষুনি, না হলে কিন্তু গুলি চালিয়ে দেব। কে কথা শুনে ধরা পড়ে যাব, ভয়ে ছুটতে লাগলাম। পেছন থেকে এসে পুলিশ ধরল, বন্দুকটা দিল হাতে ফুটিয়ে। একটুখানি আগুন ছিটকে হাতে পড়াতেই হাতটা ভীষণ জ্বালা করতে থাকলো। আর দেখে কে, কান্না করতে করতে তো যথারীতি বাড়ি মাথায় করে ফেলেছি। আর কান্না করতে করতে আমি একটা কথাই বলছি, আমি আর বাঁচব না, আমি তো মরে যাব। আমি দেখেছি গুলি চালালেই মানুষ মরে যায়। আমাকে সবাই মিলে যত বোঝানোর চেষ্টা করছে এটা খেলনা বন্দুক, কিছু হবে না, আমি তত জোরে জোরে চিৎকার করছি, আমাকে বাঁচাও, আমি আর বাঁচব না, আমি তো মরে যাব। তো অগত্যা বাবা আমাকে নিয়ে স্কুলে আসলেন। হেডমাস্টার মশাই ছিলেন ভীষণ রাগী। সে দাদা ভাই তো ছুটে দৌড়, সে পালিয়ে গেছে। তাকে ধরে নিয়ে আসা হলো, বেধড়ক মারল। আজও মনে পড়ে সেই সব কাহিনী, সেই সব ঘটনা। সত্যি কথা বলতে, আজকালকার ছেলে মেয়ের মতো হাতে একটা স্মার্টফোন না থাকলেও মেমোরিতে এত সুন্দর সুন্দর স্মৃতি ভর্তি আছে, যা হয়তো বলতে গেলে রাত কাভার হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, কিন্তু সেই কাহিনী শেষ হবে না। জানি না এটা কার কি মনে হয়, আমার নিজের মনে হয় বাচ্চাদের এরকম সুন্দর স্মৃতি তৈরি হতে দেওয়া উচিত। স্মার্টফোন তো আজ না হয় কাল হাতে তো নিতেই হবে। যতদূর পারা যায় ফোন নামক বস্তুটির থেকে বাচ্চাদের দূরে রাখাটাই ভালো। ধন্যবাদ। কাহিনীটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আপনাদের ছোটবেলায় কারোর এরকম মজার ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করবেন।